ফাল্গুনের মৃদুমন্দ হাওয়া আর রঙিন আবহে আজ হাইলাকান্দিতে পালিত হলো বসন্ত উৎসব। প্রকৃতির রূপের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় শহরের রামকৃষ্ণ মিশনে আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। হাইলাকান্দি সঙ্গীত মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ করে শান্তিনিকেতনের আদলে আয়োজিত বসন্ত উৎসবের ছোঁয়া দেখা গেছে। নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির মধ্য দিয়ে বরণ করা হয় ঋতুরাজ বসন্তকে। অনুষ্ঠানে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত বরণী গান, ওরে গৃহবাসী খোলদার খোল সহ একাধিক গানের সুরে মুখরিত হয়ে ওঠে চারপাশ। অংশগ্রহণকারীরা একে অপরকে আবির মেখে শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজকরা জানান, বসন্ত উৎসব শুধু রঙের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বার্তা বহন করে। তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বসন্ত উৎসব শুরু হয়েছিল আমরা বলতে পারি শান্তিনিকেতনে, এবং কবিগুরুর হাত ধরে এই বসন্ত উৎসবের সূচনা হয়েছিল। আজকের এই বসন্ত উৎসব ছড়িয়ে পড়েছে গোটা বাঙালি সমাজের মধ্যে। বাঙালির মনে বসন্ত এলেই একটা নতুন অন্য ধরনের আবেগ কাজ করে আমরা বলতে পারি। বসন্তের সঙ্গে একটা প্রেমের সম্পর্ক রয়েছে, এবং বসন্তে গোটা প্রকৃতি যেরকম সেজে ওঠে ঠিক একইভাবে মানুষের মনেও রং লাগে, রঙের ছোঁয়া লাগে, এবং এরই প্রতিফলন আমরা দেখতে পাই বসন্ত উৎসবে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, নাচ গান হবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কচি কাচারা ভীষণ সুন্দরভাবে সেজে এসছে। এবং এই যে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানানোর যে একটা উদ্যোগ সঙ্গীত মহাবিদ্যালয়ের, হাইলাকান্দি সঙ্গীত মহাবিদ্যালয়ের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি, এবং ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান এখানে আমরা উপভোগ করতে এসেছি। ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠানে আছে কবিগুরুকে, আমরা প্রথমে কবিগুরুকে পুষ্পাঞ্জলি দিয়ে এবং রাধাকৃষ্ণকে পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছি। তারপরে ছিল একটা পদযাত্রা, তারপরে আমরা আমাদের নানা ধরনের গান, নাচ, আবৃত্তি এগুলো থাকবে, এবং আমরা সবাই মিলে একটু আনন্দ করব। এবং আমরা যে পদযাত্রা আজকে করেছিলাম সেই পদযাত্রাটা হয়েছে বিশ্বভারতীর যে শান্তিনিকেতনের যে আদলে যে হয়, যেটা পিওর, যেটা এটা আমাদের কিছুদিন আগে আমাদের হাইলাকান্দিতে সুমিত বসু নামের একজন অধ্যাপক এসেছিলেন বিশ্বভারতীর। তিনি আমাদেরকে এই নাচটা শিখিয়ে গেছেন, আমাদের সব ছাত্রীদেরকে শিখিয়ে গেছেন, এবং উনি বলেছেন আমাদের এই যে বসন্ত উৎসব হবে তখন আমরা যেন এটা পদযাত্রাতে এই গান এবং নাচ দুটোই করি। এই নিয়েই আমাদের অনুষ্ঠানটা আজকে হবে। হাইলাকান্দি থেকে আবুল কালাম লস্করের রিপোর্ট, ভয়েস 365 বাংলা।